মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা তো একটা পরিবার, পরিবারের সব সদস্যকে সকলের পছন্দ নাও হতে পারে, কিন্তু পরিবারের জন্য আমাদের তাকে মেনে নিতে হয়, ঠিক যেমন আমি মেনে নিয়েছি ফুলকিকে। জরুরি মিটিংটা কি জন্য ডাকা হলো? তা যে জরুরি মিটিং ডেকেছে তাকেই জিজ্ঞাসা করো না, আমাকে তো কিছুই বলছে না। আরে বাবা, সব যদি এখনই বলে দিই আসল মজাটা কি করে হবে? বাবারে যা সর্দি লেগেছে না ফুলকি, এইসব মজা টজা আর মাথায় ঢুকছে না বাবা রে। সর্দিটা লাগবে না কেন? সাত সকালে উঠে ঠান্ডা জলে স্নান করবে, ঠান্ডা লেগে গেছে আবার কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে পারমিতা, আমি তোমার জন্য আদা চা করে দিচ্ছি, তোমরা বসো না, বসো অংশু বসো। এই ফুলকি বাকিদেরকে ডাক, ঘুগনি চপ সব ঠান্ডা হয়ে গেল, বসো না, বসো বসো। আসুন আসুন আসুন, এই বাড়িতে একটা জরুরি মিটিং রাখা হয়েছে, সবাই এসে যোগ দিন। আসুন আসুন আসুন। ফুলকিটার কাণ্ড দেখেছো? আজ তো চিটিয়াল একটা। এই বাড়িতে একটা জরুরি মিটিং রাখা হয়েছে, সবাই এসে যোগ দিন। আসুন আসুন আসুন। এসে গেছি হ্যাঁ ফুলকি দাস, বলো কি ব্যাপার? ও বাবা, চিংড়ি দিদি চলে এসেছে দেখছি। হ্যাঁ সবাই দাদা চিংড়ি দিদিকে মিটিং এ বসাও, দেখো কি বলে। ঘুগনি 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 দেখি 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 দেখি। পড়ে যাবে বৌদি, আমাদের আগে দাও। নমস্কার। শোনো শোনো, তোমরা সবাই ঘুগনি খাও, আমি চা নিয়ে আসছি। স্যার আপনি ছবিগুলো দেখান ততক্ষণ। এই কিসের ছবি রে? ফুলকি এত এক্সাইটেড কেন? এই যে এইটার জন্য ফুলকি দাস প্ল্যান করেছে আমরা সবাই মিলে এই রিসর্টটায় বেড়াতে যাব। হেরিটেজ হোম জায়গাটার নাম। সত্যি? এটা তো দারুণ ব্যাপার। পায়েল, ওখানে গিয়েও লেখাপড়া করতে পারবি, কোনো সমস্যা হবে না। চা এসে গেছে, চা এসে গেছে। ওই তো চা এসে গেছে। কি বলছিলাম যে বেড়াতে যাওয়ার প্রস্তাবটা খুবই ভালো, কিন্তু আমি তোমাদের সাথে গিয়ে কি করব বলো? মানে তোমরা সবাই তো জোড়ায় জোড়ায় যাবে, তাই না? আমি বুঝতে পেরেছি, পিয়ালের বিয়েটা হয়ে গেছে না, আমাদের ধানু খুব একা পড়ে গেছে। ধানু তুই চিন্তা করিস না, আমি থাকবো তোর সাথে। ঈশিতা তো যাবে না। কেন? কেন এরকম কথা বলছো? আমি কেন যাব না? ফ্যামিলি ট্রিপ হচ্ছে, সবাই যখন যাচ্ছে আমিও যাব। আমি তো ভাবছিলামই যে আমার জয়েন করাটা উচিত। আমি তার সাথে সাথে এটাও ভাবছিলাম যে তোমরা লাবুদি আর রুদ্রতাকে বলছো না, ওদেরও তো আমাদের ফ্যামিলি ট্রিপে যাওয়াটা উচিত, তাই না? যা বাবা, ঈশিতার হঠাৎ কি হলো? দুপুরেই তো কথা হলো, তখন তো সবার এগেনস্টে কথা বললো, কে জানে। ও বাবা, সবাই এখানে জড়ো হয়েছো, কোনো মিটিং টিটিং চলছে নাকি? হ্যাঁ জেঠিমণি, অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের ফুলকি দাস একটা ফ্যামিলি ট্রিপ প্ল্যান করেছে, যেখানে আমরা সবাই মিলে যাব। সবাই জোড়ায় জোড়ায় যাচ্ছে বলে আমি বললাম সবাইকে যে রুদ্রদা আর লাবুদিকে বললেও তো ভালো হয়, তাই না? এই কথাটা তোমার মনে হলো ঈশিতা? কেন? যারা এই পুরো আয়োজনটা করলো তাদের একবারও মনে হলো না? এই যে লাবুটা সারাক্ষণ ফুলকি আর ভাইয়ের পক্ষ নিয়ে এত কথা বলে, আর ওরা এখন লাবুর কথা বেমালুম ভুলে গেল? না না, ভুলবে কেন দিদি? আসলে ওরা সবাই তো জোড়ায় জোড়ায় যাচ্ছে, লাবু সব ছেড়ে ছুড়ে যাবে, আবার যদি কোনো ক্ষতি হয়। ওরা সেই জন্যই ওকে বেশি জোর দেয়নি দিদি। লাবুকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও বলেছে ও যেতে পারবে না। তার মানে রুদ্রকে এবাড়ির সদস্য হিসাবে ভাবাই হচ্ছে না? রুদ্র এবাড়ির জামাই। অজয় বাবুরা যখন এ বাড়িতে এসে সবাই মিলে হাঙ্গামা করছিলেন, তখন রুদ্রই কিন্তু সবার আগে মাস্টারমশাই হয়ে প্রতিবাদ করে।
কি আমি কি ভুল বলছি কিছু? জেঠিমা সেই জামাইবাবুকে পাঠাবেন আমাদের সঙ্গে। পুরো বেড়ানোটাই গেল মাটি হয়ে। যা যা কাণ্ড হয়েছে, তারপর কি জামাইবাবু ছেড়ে কথা বলবেন নাকি আমাকে? আর স্যার কি সারাক্ষণ জামাইবাবুর উপর নজর রাখতে হবে? আমি আর পারি না মা কালী। কি ব্যাপার, সবাই একেবারে চুপ করে গেলে যে? মা, বলছিলাম রুদ্রদা কি আমাদের সাথে যেতে রাজি হবে? না, সহজে রাজি হবে না, আর হবার কথাও নয়। যেভাবে ওর সম্মানের কথা না ভেবে কারণে অকারণে ওকে কোণঠাসা করা হয়েছে, সেটা তো আর ও ভুলে যেতে পারে না। কিন্তু এটা তো একটা পরিবার, পরিবারের সব সদস্যকে সকলের পছন্দ নাও হতে পারে, কিন্তু পরিবারের জন্য আমাদের তাকে মেনে নিতে হয়। ঠিক যেমন আমি মেনে নিয়েছি ফুলকিকে। আর তাছাড়া রুদ্র এবাড়ির জামাই, তার সঙ্গে তো সব সম্পর্ক ছেদ করতে পারি না। মেজো বউ, তুমি বুঝছো তো, নাকি তুমি চাও না আমার মেয়ের সংসারটা টিকুক? সবাই মিলে বাইরে যাওয়া হচ্ছে, একটা হইচই হবে, একে অপরের সঙ্গে সম্পর্কের বাঁধন আরো মজবুত হবে, আর সেখানে এইভাবে রুদ্রকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। না, তা তো হবে না। রুদ্রকে রাজি করাতে হবে এবং ওকে ওর যোগ্য সম্মানটাও দিতে হবে। আমি ফোন করছি দিদিকে, আমি ফোন করছি, ডাকছি। দিদি দাঁড়িয়ে রইলে যে, বসো না। হ্যাঁ মা, বসো না। দিদি বলল চেষ্টা করে দেখছে যদি রুদ্রকে নিয়ে আসতে পারে, কথা বলে দেখছে ওর সাথে। ব্যাস হয়ে গেল। এবার জামাইবাবু নিজের মতো শর্ত দিতে থাকবে। দিভাইকে ছেড়ে যেতে অবশ্য আমারও খুব খারাপ লাগছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।